আসসালামু আলাইকুম। 5টি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ আজকের ভিডিওতে আমরা শিখে নিব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছিল। তো আমি ভিডিওটা এই কারণে করছি যে আমারও প্র্যাকটিস হইলো, আপনাদের সাথে শেয়ারও হইলো, আপনারাও প্র্যাকটিস করে ফেললেন, মুখস্থ করে ফেললেন। আর আমি এমনভাবে উপস্থাপন করব, কয়েকবার করে আমি পড়ে দিব, যেন জাস্ট ভিডিওটা ওয়াচ করার সাথে সাথে আপনাদের কী হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। তো আমি শুরু করছি। তো শুরু করার আগে আমি কি করব না, আনসারটা মানে এই যে এক কথায় প্রকাশ যেটা, যে যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, এটাকে কি বলে আমি লিখব না, আমি আগে একটু আপনাদের সাথে প্র্যাকটিস করব যে আপনাদের কেমন, আপনারা মানে পারতেছেন কেমন, বা অনেকের পড়া আছে বাট খেয়াল হচ্ছে না। ঠিক আছে, আপনারা যেন এক্সপ্লোর করতে থাকেন, আপনার মাইন্ড যেন এক্সপ্লোর করতে থাকে যে এটার অ্যান্সারটা কী। যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত তাকে কি বলে? যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত তাকে কি বলে? 2 নম্বরটা হচ্ছে যে শুনেই মনে রাখতে পারে, যে শুনেই মনে রাখতে পারে তাকে কি বলে? যে সকল 3 নম্বর হচ্ছে যে সকল অত্যাচারী সয়ে যায়, মানে সকল অত্যাচার যে সয়ে যায় তাকে কি বলা হবে? তারপর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে নষ্ট হয় স্বভাব যার, মানে যে নষ্টই হয় খালি, তাই না? নষ্ট হয় স্বভাব যার। 5 নম্বরে হচ্ছে ইন্দ্রিয়কে জয় করেছে যে, ইন্দ্রিয়কে জয় করেছে যে। আপনারা হয়তো অনেকে পারছেন, যারা পারছেন কমেন্ট করে জানাই দেন, যেগুলো আমি আগেই পারি, কারণ অনেক লিজেন্ড আছে যেগুলো সব পড়া শেষ করে রাখছে। আর যারা নতুন পড়তেছে তাদের কাছে তো একটু কঠিন লাগতেই পারে, এটা সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা এটার অ্যান্সারগুলো একটু দেখি। যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত তিনি হচ্ছে নয়ায়িক, দন্তার নয়, ঐকার অয়াকার আ, তারপর অয় ঋষিকার ই ক, নয়ায়িক। ঠিক আছে, ন্যায়শাস্ত্রে পণ্ডিত যিনি নয়ায়িক, যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত নয়ায়িক বলা হয় কারে? ন্যায়শাস্ত্রে যিনি পণ্ডিত। আশা করি মুখস্থ হয়ে গেছে গা। তারপর মুখস্থ না হইলে 2-3 বার ভিডিওটা প্লে করবেন, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে 2 নম্বর, যে শুনেই মনে রাখতে পারে, তার মানে কি অনেক শ্রুতি, মানে শুনে মনে রাখতে পারে, শ্রুতিধর। ঠিক আছে, তলব্যস্য রফলা রসুকার তয়সিকারটি ধর র, শ্রুতিধর কয় না যে ছেলেটা অনেক শ্রুতিধর, শুনে সব মনে রাখতে পারে। যে শুনে মনে রাখতে পারে তাকে কি বলবো আমরা? শ্রুতিধর। যে সকল অত্যাচারী সয়ে যায়, যে সকল অত্যাচারী সয়ে যায়, এটা হবে কি? সর্বংসহা। যিনি সকল অত্যাচারী সয়ে যায় তাকে কি বলে? সর্বংসহা, মানে সব সহ্য করে আর কি, সর্বংসহা। তারপর হচ্ছে নষ্ট হওয়াই স্বভাব যার, তাকে আমরা কি বলবো? নশ্বর। নষ্ট হওয়াই স্বভাব যার, তাকে বলবো নশ্বর। নষ্ট হওয়াই স্বভাব যার, তাকে বলবো নশ্বর। তারপর হচ্ছে ইন্দ্রিয়কে জয় করেছে যে, আমাদের ইন্দ্রিয় কয়টা? 5টা। হ্যাঁ, চোখ, নাক, কান, তারপর হচ্ছে কি জিহ্বা, তারপর হচ্ছে কি ত্বক। এই 5টা হচ্ছে কি? হ্যাঁ, ইন্দ্রিয়। আমাদের 5টা ইন্দ্রিয়, সেন্সর বলা যায়, সেন্স করে যেটা দিয়া। আচ্ছা, যাই হোক, ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়। তাহলে এই ছিল 5টা এক কথায় প্রকাশ, যেটা আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। তা আমি আবার একটু রিভাইজ করি আপনাদেরকে নিয়ে, যে যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত নয়ায়িক, তারপর হচ্ছে যে শুনে মনে রাখতে পারে শ্রুতিধর, যে সকল অত্যাচারী সয়ে যায় সর্বংসহা, নষ্ট হয় স্বভাব যার নশ্বর, ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়। আশা করি আপনারা মুখস্থ করে ফেলেছেন, ইনশাল্লাহ এখন পারবেন। টাটা।